রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বিজয়নগর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, কখন নাগাদ এই ঘটনাটি শুরু হয়েছে? এই মুহূর্তের পরিস্থিতি কেমন? জি, আসলে গতকালকের ঘটনার জেরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার উপর যেই হামলার ঘটনা ঘটেছে এবং এরপরে তিনি গুরুতর আহত অবস্থায় যেহেতু হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সেই প্রেক্ষিতে আজকে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মূলত তাদের কার্যালয়ের সামনে। এর পরপরই মূলত সন্ধ্যা নাগাদ তাদের সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে এবং সেই বিক্ষোভ মিছিলটি ঠিক আজকে সন্ধ্যা 6টা 20 মিনিটের পর হচ্ছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনাসামনি যখন আসে, এরপরে কিন্তু তারা বিক্ষোভ মিছিল থেকে আমরা যেটা জানতে পেরেছি, সেখান থেকে বেশ কিছু নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ে ঘিরে তারা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং আমরা দেখেছি ভাঙচুর চালাতে দেখা যায়। জাতীয় পার্টির যেই প্রধান ফটক রয়েছে, ফটকের মধ্যে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং জাতীয় পার্টি নিষিদ্ধ এবং তাদের কার্যালয়ের বিভিন্ন অংশ ভাঙচুর করতে দেখা গেছে। এই মুহূর্তে আসলে পরিস্থিতি কিছুটা থমথমে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের জলকামান সহ অন্যান্য যে ব্যবস্থা রয়েছে সেই সব ব্যবস্থাপনার মধ্য দিয়ে মূলত এরই মধ্যে আন্দোলনকারী যারা আছে তাদেরকে নিবৃত্ত করেছে। আমি আমার সহকর্মী রবিনকে একটু বলবো, ভেতরে এরই মধ্যেই জাতীয় পার্টির নেতা কর্মীরা এখানে কেউ ছিল না, কিন্তু ভেতরে গণ অধিকার পরিষদের যারা মূলত এসেছেন তারা ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয় এবং এখানে নিচের যেই নিচতলায় যে দোকানের পজিশন একটি হয়েছিল এবং এখানে বেশ কিছু বই থেকে শুরু করে বিভিন্ন লিফলেট এবং বিভিন্ন জিনিসপত্র ছিল, সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। এরপরে যেটি মূলত দেখা গিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে গিয়েছে। আমরা জলকামান ছুটতে দেখেছি এবং একজনকে কিন্তু আমরা আটক হতে দেখেছি এবং বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং এর মধ্যে একজন গণমাধ্যম কর্মীও রয়েছেন। তিনি একটি অনলাইন গণমাধ্যমে কাজ করেন বলে আমরা জানতে পেরেছি। এই ছাড়া এখনকার পরিস্থিতি যেটি, মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আন্দোলনকারী ছিল তাদেরকে এরই মধ্যেই এই কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দিয়েছেন এবং বিপুল সংখ্যক পুলিশের মোতায়েন করা হয়েছে কার্যালয়ের সামনে এবং তারা ধাওয়া দিয়ে মূলত আন্দোলনকারী যারা আছে তাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছেন। সেই সাথে এখনকার যে পরিস্থিতি আমরা যদি দেখাই, কার্যালয়ের সামনে উৎসুক জনতা যেমন আছেন এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আছে এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের অনেকেই হয়তো যারা আশপাশে ছিল তারাও কেউ আসছেন, হয়তো পরিচয় খুব বেশি হয়তো না দিলেও এখানে কিন্তু জাতীয় পার্টির কর্মীরাও আছেন বলে আমরা জানতে পেরেছি এবং আশপাশে যতগুলো মার্কেট দোকানপাট যা কিছু ছিল সবকিছু এরই মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, যেহেতু এই কার্যালয়ের সামনে আসলে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যাতে করে কোনো প্রকার মব বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই সব বিষয় মাথায় রেখেই মূলত তারা এরই মধ্যেই তাদের যে নিয়ন্ত্রণ কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছেন। সবকিছু মিলিয়ে এখনকার যে পরিস্থিতি, কিছুক্ষণ আগে জলকামান এবং পুলিশের লাঠিচার্জ সহ সাউন্ড গ্রেনেড মারতেও আমরা দেখেছি। এরপরে কিন্তু আসলে নেতাকর্মীরা এখান থেকে সরে যায়। এখনকার পরিস্থিতি কিছুটা থমথমে এবং পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা এখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো মোতায়েন আছে। এই ছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর বিজয়নগর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।